গণহত্যায় জড়িতরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টার এমন বক্তব্য নতুন দল গোছানোর কৌশল বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সহযোগিতায় নতুন দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, কেউ ১-১১-র দিকে যেতে চাইলে তার ফল ভালো হবে না। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্র দলের সদস্য নবায়ন, নতুন সদস্য ফরম বিতরণ এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। কিভাবে ছাত্র রাজনীতিতে বৈষম্যহীনতার ছদ্মবেশে স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। তারা বলেন, সামাজিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। ইট ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেটা কখনোই মেনে নেওয়া হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়াই এখন সকলের একমাত্র চাওয়া বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ১-১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১-১১-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। ছাত্র রাজনীতিতে ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জ্ঞান চর্চা বিকাশ ঘটাবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন যদি না করো তাহলে কিন্তু হবে না। জাহিদ রহমান, RTV, ঢাকা।